السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদে ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم.
لقد سمع الله قول الذين قالوا إن الله فقير وأغنياء وقال النبي صلى الله عليه وسلم قولوا لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم إني أسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم وأعوذ بك من شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله الحمد لله সমস্ত তারিফ প্রশংসা সে রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে ভালোবেসে পছন্দ করে এশার নামাজের পরে বা জামাত আরেকটি মহতি মাহফিলে এসে বসার তৌফিক দান করেছেন সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া দান সকলেই বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি যে নবী গোটা জাতিকে উত্তম আদর্শ শিক্ষা দিয়ে গিয়েছেন যে নবী পৃথিবীর প্রতিটা কলব পর্যন্ত ঈমানের নূর ঈমানের আলো পৌঁছে দেওয়ার দায়িত্ব যথাযথ পালন করেছেন যে নবী আমাদের পর্যন্ত কোরআনে হাকিমটা পৌঁছে দিয়েছেন সেই মহামানবের প্রতি আমরা একবার দরুদ ও সালাম পাঠ করি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর থেকে কৃপণতাকে বাহির করে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ উপস্থিত হাজিরিন আমরা এখানে একত্রিত হয়েছি এশার নামাজের পরে দুই একটি কথা কোরআন ও হাদিসের সমন্বয় হবে এগুলা শোনার জন্য আমরা এখানে গুটি কয়েক মানুষ জড়ো হয়েছি আর বেশিরভাগ মানুষ বাজারের মধ্যে সময় অপচয় করছে আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই দ্বীনের জন্য কবুল করবে না একসঙ্গে অনেক মানুষ জামাতে নামাজ আদায় করেছি এর মধ্যে গুটি কয়েককে এখানে বসার তৌফিক দান করেছেন আর বাকি সবাই বিভিন্ন কর্মব্যস্ততার মধ্যে দাখিল তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ইহসান করেছেন এটা বড় শুকরিয়ার বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের পরে আরেকটি উত্তম স্থানে বসার তৌফিক দান করেছেন আরেকবার বলে আলহামদুলিল্লাহ এটাও আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে বসার মাধ্যমে যে নিয়ামতটা দান করেছেন এর মতো বান্দার যাবতীয় যা কিছু প্রয়োজন সবকিছুই আল্লাহ প্রদত্ত সবকিছুই নিয়ামত আমরা আমাদের ডানে বামে যা কিছু দেখি সবকিছুই আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত
নিয়ামত তো সবকিছুই। আমার আপনার মতো কত মানুষ দেখেন হাতবিহীন, পাবিহীন, জবানবিহীন, চক্ষুবিহীন রাস্তাঘাটে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নিয়ামত বান্দাদেরকে দান করেছেন, সকল নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠতর সর্ব উত্তম নিয়ামতের নাম হলো ঈমানের নিয়ামত। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে বড় নিয়ামত হলো ঈমান। আল্লাহর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের চাইতে উত্তম কোন নিয়ামত বান্দাদেরকে দান করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে যত শত নিয়ামত দান করেছেন, সকল নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠতর নিয়ামতের নাম হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান নামক মহামূল্যবান দৌলত দান করেছেন কোন রকমের দরখাস্ত ছাড়া। আমরা বান্দারা কেউ কিন্তু আল্লাহর দরবারে দরখাস্ত করি নাই, ওগো আল্লাহ আমাকে তুমি ঈমান নামক দৌলত দান করো, মুসলমানের ঘরে জন্ম দান করো। আমরা বান্দারা কেউ কিন্তু রব্বে কারীমের দরবারে এই দরখাস্তটা করি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে পছন্দ করে মুসলমানের ঘরে জন্মদান করেছেন, ঈমান নামক মহামূল্যবান দৌলত দান করেছেন। এটা এতটাই বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের বুকে যত নবী রাসূল প্রেরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত নবী, যত রাসূল প্রেরণ করেছেন, সকলকেই একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। সেই দায়িত্বটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ বান্দার কলব পর্যন্ত পৌঁছে দেওয়া। সুতরাং এতটুকুতেই বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন নবীদের নবুয়ত, রাসূলদের রিসালাত আল্লাহ তাআলা যে তাদেরকে মসনদ দান করেছেন, নবীদের নবুয়তের মসনদ আর রাসূলদেরকে রিসালাতের যে মসনদটা দান করেছেন, সেই নবুয়তের রিসালাতের মসনদের চাইতে উত্তম জিনিসের নাম হলো ঈমান। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যত নবী প্রেরণ করেছেন, সকল নবীকেই দায়িত্ব দেওয়া হয়েছিল আল্লাহর একত্ববাদ যেন বান্দার কলব পর্যন্ত পৌঁছে যায়। পৃথিবীর মধ্যে সকল নবী এই দায়িত্বটা আঞ্জাম দিয়েছেন। বোঝা গেল নবীদের নবুয়ত আর রাসূলদের রিসালাতের চাইতে ঈমানের দায়িত্ব অনেক বেশি, ঈমানের দাম সবচাইতে বেশি। এজন্য ঈমান অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান কি জিনিস? যে কাজের দায়িত্ব যুগে যুগে হাজার নবী রাসূলকে দেওয়া হয়েছে। ঈমানের সংক্ষিপ্ত রূপ কি? সংক্ষিপ্ত রূপ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাসের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ঈমানের সংক্ষিপ্ত শিরোনাম। যখন শানে নজুলটা আমরা জানবো, তখন আমরা বুঝতে পারবো ঈমানের সংক্ষিপ্ত রূপ কি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের উপরে বিশ্বাস স্থাপন করা। আল্লাহ তাআলা এক, তার কোনো সমকক্ষ নাই, তার কোনো মিসাল নাই, লা মিসাল আলা। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো দৃষ্টান্ত, উদাহরণ নাই। এরকম কথার উপরে বিশ্বাস স্থাপন করার নামই হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস একটি ঘটনার প্রেক্ষিতে নাজিল করেন। সেই ঘটনার সংক্ষিপ্ত রূপ হলো, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে মসজিদের মধ্যে বসে ওয়াজ শোনাইতেছিলেন।
কোরআন ও হাদিসের সমন্বয়ে কিছু নসিহত সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছিলেন। এর এক পর্যায়ে কাফের বেঈমান মুশরিকদের মধ্যে থেকে কয়েকজন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত। তারা উপস্থিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুহাম্মদ, তুমি তো মুহাম্মদ, তোমার বাবা তো অমুক, তার বাবা তো অমুক। পৃথিবীর সকল মানুষের বংশ পরম্পরা রয়েছে, পৃথিবীর সকল মানুষের তো নসবনামা রয়েছে। আমি অমুক, আমার বাবা অমুক, আমার দাদা তমুক। প্রতিটা মানুষের তো নির্দিষ্ট একটি নসবনামা রয়েছে। হে মুহাম্মদ, তোমাকে জানিয়ে যাই, তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করি, তা হলো তুমি আজকে তোমার রবের নসবনামাটা আমাদেরকে জানিয়ে দাও। পৃথিবীর সবকিছুরই তো নসবনামা রয়েছে, বংশ পরম্পরা রয়েছে। হে মুহাম্মদ, তোমার রবের নসবনামা কি আমাদেরকে জানিয়ে দাও। এই কথা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগের কারণে চেহারা মোবারক লাল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা দেখে, রাসূলের রাগান্বিত মনোভাব দেখে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অবতরণ করালেন, পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে জানালেন, আইয়ুহান নবী, হে আমাদের সরদার, হে নবী, পৃথিবীর মধ্যে আপনাকে কেউ রাগান্বিত হওয়ার জন্য প্রেরণ করা হয় নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী, আপনাকে তো আপনার কোন উম্মতের উপরে রাগ করার জন্য প্রেরণ করা হয় নাই। পৃথিবীর ইতিহাসে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছেন, সকল নবী রাসূল তার উম্মতের উপরে রাগ হয়ে বিরক্ত ভাব মনোভাব প্রকাশ করে তাদের উপরে বদদোয়া করার কারণে আল্লাহ তাআলা তাদের সকলকে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তো সেই সিফত দিয়ে পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন মাইক অপারেটর কোথায়? আপনাকে দরকার। সাময়িক সমস্যার কারণে দুঃখিত। তো যেটা বলতেছিলাম, ঈমানের গুরুত্ব অত্যন্ত বেশি। বান্দার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ঈমান। তো যাই হোক, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের দরবারে এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো দুনিয়ার মধ্যে রাগ করার জন্য প্রেরণ করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার মধ্যে সমস্ত দুনিয়ার জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে তো জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে। আপনি যদি এই কাফের বেঈমান মুশরিকদের উপরে রাগান্বিত ভাব দেখান, আল্লাহ রাব্বুল আলামিন যে গুণগত সিফত দিয়ে আপনাকে প্রেরণ করেছেন সেটা তো অনর্থক হয়ে যাবে। হে নবী, আপনি রাখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দাঁত ভাঙা জবাব দিয়েছেন। অতঃপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা ইখলাস শুনিয়ে দিলেন। কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী,
আপনি ওই কাফের সম্প্রদায়কে বলিয়ে দিন, আল্লাহ তিনি যিনি এক, তার কোনো শরীক নাই, আল্লাহুস সামাদ, তার কোনো সমকক্ষ নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ নয়, আবার মওলুদ নয়, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার কোনো সমকক্ষ নাই। এই কথাটা যখন জানিয়ে দিল, কাফেররা দূর দূর হয়ে সেখান থেকে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মাধ্যমে উম্মতে মুহাম্মাদীকে ঈমানের শিরোনামটা জানিয়ে দিলেন। এই ঈমান এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। ঈমান যার মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সে মূল্যবান, সে গ্রহণযোগ্য। লোক সমাজের মধ্যে তার দাম থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে। ঈমানের কারণেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একজন মানুষের দাম। ঈমানবিহীন মানুষের দাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নাই। কারণ দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসেবে আমরা সকলেই সমান। তৎকালীন যুগে ফিরআউন ছিল আল্লাহর বান্দা, আবু জেহেল, আবু লাহাব, যে সমস্ত কাফেররা ছিলেন তারা কিন্তু সকলেই ছিলেন আল্লাহর বান্দা। আবার আল্লাহর প্রেরিত বান্দারা, আল্লাহর প্রেরিত নবী রাসূল, ইনারাও ছিলেন আল্লাহর বান্দা। তো এখন পার্থক্যটা কিসে? শুধু ঈমানের। বান্দা হিসেবে সকলেই সমান, কিন্তু পার্থক্য ঈমানের। ঈমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের মান মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন, এবং ঈমান না থাকার কারণে দুনিয়া এবং আখিরাতের মধ্যে কাফেরদেরকে লাঞ্ছিত করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য ঈমান এটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে যদি লক্ষ হাজার কোটি টাকা দেওয়া হয় এবং বলা হয় যে আপনার সন্তানের নাম আপনি ফিরআউন রাখবেন, আপনাকে রাখবেন? কেউ কিন্তু রাখবেন না। যদি বলা হয় আপনি আপনার সন্তানের নাম আবু জেহেল রাখবেন, কেউ রাখবেন না। কি কারণে রাখবেন না? কারণ দুনিয়ার দৃষ্টিতে তারা নিকৃষ্ট, আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতেও তারা কি? নিকৃষ্ট। এর বিপরীতে যদি আপনাকে বলা হয় আপনি আপনার সন্তানের নাম আবু বকর রাখবেন, মুহাম্মদ রাখবেন, ওমর রাখবেন, এর বিনিময়ে আপনি কিন্তু 1 টাকাও চাইবেন না। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমানের মাধ্যমে সমুচ্চ করেছেন, দুনিয়া এবং আসমানের মধ্যে তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এর বিপরীতে কাফেরদেরকে লাঞ্ছনা করেছেন। তাহলে বান্দা হিসেবে তো সকলেই সমান, কিন্তু ঈমানের পার্থক্য। ঈমানের পার্থক্য, ঈমান থাকা না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দাদের মর্যাদা। এজন্য বান্দার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমানের হেফাজত করা। লোক সমাজের মধ্যে আমার আপনার কদর নাও থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ঈমানটাকেই দেখবেন, আপনার মাল সম্পদ কিছুই দেখবে না। দুনিয়ার মধ্যে, লোক সমাজের মধ্যে যদি আপনার পরিস্থিতি এমন হয় যে লোকেরা আপনাকে দেখতে পারে না, আপনাকে দেখতে চায় না, আপনার দিকে তাকায় না, যদি আপনার দিকে তাকায় থুতু ফেলে, এমন পরিস্থিতি যদি সমাজের মধ্যে আপনার হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার কলবটাকে ঈমান দ্বারা নূরান্বিত করেছেন, তাহলে আল্লাহ তাআলা আপনার মান মর্যাদা উচ্চ শিখর পর্যন্ত পৌঁছে দেবে। এর অনেক দৃষ্টান্ত রয়েছে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে গমন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের রাত্রিতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত জাহান্নাম সবকিছু ঘুরে ঘুরে দেখালেন, জান্নাতের মধ্যে সফর করা অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের জুতার আওয়াজ শুনতে পায়।
অতঃপর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আগমন করলেন, তৎকালীন সময় রাসূলের অনেক সাহাবা আজমাইন বিদ্যমান ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ওই সময়ে অসংখ্য অগণিত সাহাবী আজমাইন উপস্থিত ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে এসে এমন একজন সাহাবীকেই তালাশ করেছেন যার সমাজের মধ্যে কোনো মূল্য ছিল না, না ছিল কোনো দাম, না ছিল তার কোনো মূল্য। তিনি ছিলেন একজন কৃতদাস গোলাম। তিনি কে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডেকে বলছেন, হে বেলাল, দুনিয়ার জিন্দেগিতে তুমি কি এমন আমল করো যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মান মর্যাদা এতটাই বাড়িয়ে দিয়েছেন যে আমি নবী জান্নাতের মধ্যে সফর করা অবস্থায় তুমি বেলালের পায়ের জোতার আওয়াজ শুনতে পাই। সুবহানাল্লাহ। অতঃপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ওই এক স্রষ্টাকে নিমত্ত সময়ের জন্য ভুলি নাই। সর্বদাই আমি আমার রবের স্মরণের মধ্যে থেকেছি। সুখে দুঃখে আমি আমার রবকে ভুলে যাই নাই। আমি আমার ঈমান থেকে বিন্দু পরিমাণ বিচ্যুত হই নাই। উমাইয়া যখন আমার বুকের উপরে বড় পাথর চাপা দিয়ে উত্তপ্ত মরুর বুকে টান টান করে শুইয়ে রাখতো, ওই কঠিন মুহূর্তেও আমি আমার রবকে ভুলে যাই নাই। ওই সময় আমি আহাদ আহাদ শব্দের জিকির জবানের মধ্যে, কলবের মধ্যে জারি রেখেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা এই আমলটাকেই কবুল করে তোরা সম্মানিত আমাকে বানিয়েছেন। মুআজ্জাজ উপস্থিত হাজিরিন, তাহলে একটু লক্ষ্য করেন, একটু চিন্তা করেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন হাবশী গোলাম। ইথিওপিয়া, আবিসিনিয়া বলা হয় বর্তমান সেই দেশটাকে। সেই দেশের মানুষ দেখতে কতটা কুৎসিত, কতটা খারাপ, কতটা নিম্নমানের চেহারার অধিকারী হতে পারে তাদেরকে না দেখলে বলার ভূমিকা রাখে না। সমাজের মধ্যেও দাম ছিল না, তার কোনো চেহারা স্রোত ছিল না, কিন্তু অন্তরটা ছিল স্বচ্ছ সাদা, নূরের আলোয় আলোকিত ছিল। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাটাকে এতটাই বাড়িয়ে দিলেন যে রাসূলের সামনে সে পায়ের আওয়াজ শুনতে পায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানের গুরুত্ব কতটা বেশি দেখেন। লোক সমাজের মধ্যে আমার আপনার মূল্য নাও থাকতে পারে, কিন্তু অন্তরটা যদি নূরান্বিত থাকে, ঈমানের আলোয় আলোকিত থাকে, তাহলে আল্লাহর দরবারে এটাই গ্রহণযোগ্য। হযরত ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি সর্বদাই তিনি একটা কথা বলতেন যে পৃথিবীর মধ্যে কোন ব্যক্তি যদি সুপার পাওয়ার হয়, পৃথিবীর সকল সম্পত্তির যদি অধিকারী হয়, আল্লাহ রাব্বুল আলামিনের মহামূল্যবান নিয়ামত ঈমান নামক দৌলত থেকে সে যদি বঞ্চিত থাকে, তাহলে বলা হবে সে সব কিছু পাওয়ার পরেও ঈমান হারা হওয়ার কারণে সে সর্বহারা। কথা বলেন ঠিক না ঠিক? কারণ ঈমানবিহীন আপনার কোন কাজই গ্রহণযোগ্যতা পাবে না। আমি আপনি যে নামাজ আদায় করছি, রোজা আদায় করছি, এর পিছনে ঈমানই হচ্ছে মূল বিষয়। ঈমানবিহীন বান্দার কোন কর্ম রব্বে কারীমের দরবারে গ্রহণযোগ্য নয়। বান্দার কোন কাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয় ঈমান ব্যতীত। এজন্য ঈমানের দৃষ্টান্ত দিয়ে আমাদের উস্তাদরা অনেক সময় একটা কথা বলেন, আমি স্বল্প ভাষায় বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে, মনে করেন আমি একটি ব্ল্যাকবোর্ডের মধ্যে এক সংখ্যা লিখেছি, এক সংখ্যার গুণগত মান কত? কথা বলেন। এক সংখ্যার গুণগত মান একই। এর বামে যদি ডানে যদি শূন্য দেওয়া হয়,
তাহলে সেই একের মান কত দাঁড়ায়? 10। ওই সময় কিন্তু 1 আর 1 থাকে না, তখন সেটা 10-এ পরিণত হয়ে যায়। কথা বলেন। এরপরে যদি আবার তারপরে আরেকটি শূন্য বৃদ্ধি করা হয়, তখন তার মান কত হয়? 100। এরপরে যদি আরেকটি শূন্য বৃদ্ধি করা হয়, তাহলে হবে 1000, 100, 10,000, লক্ষ, এরকম বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এই মানটা মূলত কার? লফজে এক শব্দের মান এটা। 1 থেকে শুরু করে 1000, 10, লক্ষ পর্যন্ত বৃদ্ধি হয়ে যায় শূন্য বৃদ্ধি করার মাধ্যমে। এখন আমি একের পরে লাগাতার অনেকগুলা শূন্য ব্ল্যাকবোর্ডে লিখলাম। হঠাৎ করে আমার মধ্যে আসলো যে একের পরে কত সুন্দর হাঁসের ডিমের মতো শূন্য, দেখতে কতটা সুন্দর। এর শুরুতে যে এক শব্দটা রয়েছে, এটা তো এর সঙ্গে মিলছে না। তো আমি আমার পকেট থেকে একটি ডাস্টার বা রুমালটা বাহির করে লফজে একটা মুছে দিলাম। তাহলে এখন বলেন, সেই শূন্যগুলা কি কোনো মান আছে? কোনো মানই কিন্তু থাকলো না, এখন 0 হয়ে গেল। এখন আমাদের অন্তরের মধ্যে থাকা ঈমানের দৃষ্টান্তটাও ঠিক তেমনই। একটু বুঝিয়ে নেওয়ার চেষ্টা করেন যে বান্দা যতটা কর্ম করে, এর সর্বপ্রথম বান্দার জন্য ঈমান জরুরি। ঈমান নামক বস্তু যখন আমার আপনার মধ্যে এসে যাবে, এরপরে আপনি যে আমলটাই করবেন, আপনার ঈমানের পাওয়ার বাড়তে থাকবে, বাড়তে থাকবে। এখন আপনার ঈমানবিহীন কোন আমল ওই একবিহীন শূন্যর মতো কোনো কাজে আসবে না। এজন্য ভাই, দোস্ত, বুজুর্গ, আমাদের ঈমানটাকে পরিশুদ্ধ করতে হবে, ঈমানটার যথাযথ কদর করতে হবে। ঈমানের কদর করা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্যতা কখনোই আসবে না। বান্দার জন্য ঈমান এতটা জরুরি। আরেকটি ছোট্ট উদাহরণ দেখেন, এইখানে দেখলেই পাওয়া যাবে। আপনি যদি ঈমান বাড়াইতে চান, ঈমান বৃদ্ধি করতে চান, আপনার এদিক সেদিক ঘোরাফেরার দরকার নাই। আপনি বসে এদিক সেদিক তাকালেই আপনার ঈমানের দৃষ্টান্তগুলা বুঝে আসবে। এই যে এইখানে কত ইলেকট্রিক জিনিসগুলা চলছে, কিসের মাধ্যমে চলছে? কিসের মাধ্যমে চলছে? কথা বলে। বিদ্যুতের মাধ্যমে চলছে। একই বিদ্যুৎ দিয়ে মাইকও চলছে, লাইটও চলছে, আবার বক্সও চলছে। আমাদের মধ্যে থাকা ঈমানটাও এমন। ঈমানের কারণে আপনার নামাজও কবুল হবে, আপনার রোজাও হবে, হজও হবে, যাকাতও হবে, সব ইবাদত হবে। কিন্তু ঈমান যদি না থাকে, আপনার কোনোটাই হবে না। যেরকম ভাবে যদি এখানে কারেন্ট না থাকে, বিদ্যুৎ না থাকে, লাইটও চলবে না, ফ্যানও চলবে না, বাতিও জ্বলবে না। আমাদের মধ্যে থাকা ঈমানের দৃষ্টান্তটাও তেমন। এজন্য বান্দার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি? ঈমান। আজকে খুব আফসোস, দুঃখের সঙ্গে বলতে হয়, আমার আপনার মধ্যে ঈমানের কোনো কদর নাই। আল্লাহ রাব্বুল আলামিন, মুফাসসিরিন ওলামায়ে কেরামগণ বলেন, যেটা শুরুতেই বলছিলাম, নবীদের নবুয়তের মসনদ, রাসূলদের রিসালাতের মসনদের চাইতেও দামি হচ্ছে ঈমান। সেই ঈমানের আমরা মূল্যায়ন করতে পারছি না। এর কারণ কি? এর সংক্ষিপ্ত একটি কারণ আমি বলে কথা ইতি যাব ইনশাআল্লাহ। সেটা হলো, আমরা আসলে মুসলমান, ওয়ারিস সূত্রে মুসলমান। আমরা রাসূলদের মতো, সাহাবী আজমাইনদের মতো তরবারির আঘাতে, যুদ্ধ জিহাদের মাধ্যমে আমরা নিজেদের মধ্যে ঈমান নিয়ে আসি নাই, বরং আমরা আমাদের ঈমানকে বাপ-দাদার মেরাজ সূত্রে পেয়েছি। আমাদের বাবা ছিলেন মুসলমান, দাদা ছিলেন মুসলমান, এই কারণেই আমরা মুসলমান, এই কারণেই আমরা ঈমানদার। আর ওয়ারিস সূত্রে পাওয়া জিনিসের মূল্য কতটা থাকে, এরা আপনারা ভালো করেই জানি। এমন বাবার অনেক আদর্শ সন্তান আছেন, যারা বাবার থেকে পাওয়া মিরাসের সম্পত্তি বিক্রি করে খাইতে 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 সব শেষ। কারণ কি? সেটা অর্জনে কিন্তু কোন রকমের কষ্ট হয় নাই। বাবার সম্পত্তি নষ্ট করতে কোনো দ্বিধা নাই, কারণ সেটা তার অর্জনে কোনো কষ্ট হয় নাই। আজকে আমার আপনার ঈমানের অবস্থাও এমন।
আমরা আমাদের ঈমানটা পেয়েছি বাপ দাদা মেয়েরার সূত্রে। আমাদের বাবা দাদা মুসলমান ছিলেন, ঈমানদার ছিলেন, যার কারণে আমরা মুসলমান। এজন্যই আমরা আমাদের ঈমানকে নষ্ট করতে, বিনষ্ট করতে বিন্দু পরিমাণ দ্বিধা করছি না। ছোট থেকে ছোট বিষয়ের কাছে আমরা আমাদের ঈমানকে বিক্রি করে ফেলছি। ছোট থেকে ছোট বিষয়ের কাছে 2 টাকার পিছনে আমরা আমাদের ঈমানকে নষ্ট করে দেই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আজমাইনদের দিকে তাকান, তাদের ঈমানের কতটা মজবুতি ছিল, তাদের ঈমানের গুরুত্ব কতটা বেশি ছিল, তারা ঈমানের কদর কতটা বেশি করত। সর্বোপরি যেটাই বলছি সেটা হচ্ছে, ভাই দোস্ত বুজুর্গ, আমাদের ঈমানের কদর করা দরকার, ঈমানের মজবুতি দরকার। এজন্য ওয়াজ মাহফিল আমরা অনেকেই শুনি, অনেক কথাই শুনি, আসলে মানার কমতি। মোনাজাত হবে আপনার, দান আছে, দান করে ঘোষণা দিয়ে একটা মোনাজাত। এজন্য যাই হোক, যেটা বলছিলাম পরিশেষে, সর্বমোট কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের উপরে রেখেছেন, ঈমানের উপরে মজবুতি দান করেন এবং এই ঈমানকে নিয়ে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আচ্ছা, একটু মোনাজাত হবে। আমি ঘোষণা দিই। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমাদের চতুর্থ বক্তার বক্তব্যের মাঝে আমাদের অবস্থান